শিক্ষা উপদেষ্টা এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যমে স্বার্থান্বেষী মহল বিশ্বকে ভয়াবহ পরিবেশগত দুর্যোগের মধ্যে ফেলেছে। তিনি আরও বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কারখানা থেকে যে গ্যাস নির্গত হয় তা বিশ্ব পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কেবল সরকারের উপর নির্ভর না করে সাধারণ মানুষকেও উদ্যোগ নিতে হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের আয়োজনে অনুষ্ঠিত গ্রিন অ্যান্ড ক্লিন স্কুল ক্যাম্পাস কন্টেস্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর আবরার। প্রতিযোগিতায় অংশ নেওয়া 10টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ধন্যবাদ জানান শিক্ষা উপদেষ্টা। One of the key words এখানে যেটা ছিল যে sustainability. That is extremely important because our honorable guest from Pakistan, from ISESCO, he mentioned that this is the time to decide. সিদ্ধান্ত গ্রহণের সময় এটা। We, the previous generations or the generations that are sitting on this side of the table, have miserably failed you. আমরা বড় রকম ভাবে তোমাদেরকে একটা বড় রকমের সংকটের মুখে ফেলে দিয়েছি এবং আমরা শুধু বাংলাদেশের আমরা পুরো পৃথিবীর এই প্রজন্ম আমরা ভোগবাদিতায় এমন ভাবে নিজেদেরকে কট্টালিকায় আমরা নিজেদেরকে ভাসিয়েছি। Consumerism, so much we immerse ourselves into consumerism, reckless consumerism, and we were prompted and promoted by companies, multinational companies, who had no respect for environment, and who had no respect for sustainability, who had no comprehension that what is the need for. In fact, they deliberately underplayed the whole issue of damage to the that our consumerism was causing to the planet.